না, সম্ভবত পুজোর মধ্যে আর হচ্ছে না। আচ্ছা, কি হচ্ছে না, কেনই বা হচ্ছে না, এবং সেটা কবে হবে? আজকের আমার ভিডিওটা এই নিয়ে। তোমরা যারা ক্লাস 11-এ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়ার জন্য উৎসুক হয়ে আছো, অর্থাৎ যারা টাকা পাওয়ার যোগ্য, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। দেখো, আমি তোমাদের কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম যে সম্ভবত পূজার মধ্যে তোমাদের প্রত্যেকের ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু আজকে 16ই সেপ্টেম্বর, আজকের এই মুহূর্তে আমি তোমাদের কাছে প্রত্যেকের কাছে জানাচ্ছি যে পূজার মধ্যে কোনোভাবেই হয়তো টাকার ঢোকার সম্ভাবনা আমি দেখছি না। স্যার, কেন দেখছেন না? কি সমস্যা হয়েছে শুনে নাও। তোমরা এই ভিডিওটা প্রত্যেককে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। আমি আশা করছি ট্যাবের টাকা সংক্রান্ত তোমাদের যাবতীয় ডাউট আমি ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, গতকাল বিকাশ ভবন থেকে একটি নোটিশ প্রকাশ করেছে। তো সেখানে বলা আছে স্কুলের HOI অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ স্কুলের HMদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সরকারি তরফ থেকে যে সমস্ত স্টুডেন্টদের নাম স্কুলে পাঠানো হবে, তাদের প্রত্যেকের সেলফ ডিক্লারেশন অথেন্টিকেশন স্কুলের দায়িত্বে করতে হবে। কি ব্যাপারটা বুঝলে না তো? মন দিয়ে শোনো। এই কাজটা স্কুলের হেডমাস্টার আশা করি করবেন না। উনি কোনো টিচারকে এই কাজের দায়িত্ব দেবেন। সেই টিচারের কাজ হলো যে সমস্ত নামগুলো স্টুডেন্টদের আসবে, তাদের প্রত্যেকের রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি লিঙ্ক পাঠানো হবে। যে লিঙ্কে টাচ করে স্টুডেন্টরা সঠিক তথ্য প্রদান করে সাবমিট করবে, এবং এই প্রক্রিয়ার নামই সেলফ ডিক্লারেশন অথেন্টিকেশন। আশা করি প্রত্যেকে বোঝাতে পারলাম। এইটা স্কুলের পাঠানোর পর তারপরে টাকা ছাড়ার প্রক্রিয়া সম্ভবত শুরু হবে। কাজেই সেজন্য বললাম এই প্রক্রিয়া হতে সময় লাগবে। সম্ভবত তোমাদের পুজোর আগে এই প্রক্রিয়াটা শেষ করা সম্ভব হবে না। সরি, আর একটা বিষয়, আমার জানাশোনা এক স্কুলে, সেখানে 172 জন ক্লাস 11-এর ক্যান্ডিডেট রয়েছে। তো তার মধ্যে নাম এসেছে মাত্র 120 জনের, বাকিদের নাম আসেনি। অর্থাৎ বাকিরা কিন্তু সেলফ ডিক্লারেশন অথেন্টিকেশন করার যোগ্য নয়, এটাই প্রমাণিত হচ্ছে। তো তাহলে কি হবে? শোনো, যাদের স্কুলের তরফ থেকে সেলফ ডিক্লারেশনের লিঙ্ক আসবে না, তারা অবশ্যই স্কুলে যোগাযোগ করবে। আশা করছি তোমাদের স্কুল থেকে কিছু উত্তর দেবে, কেন সমস্যা হচ্ছে, কোথায় আটকে আছে, কি সমস্যা না, তোমরা বলতে পারবে। তো এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে, অনেকে বা নামের স্পেলিংয়ের কোনো ভুল রয়েছে। এই কারণে এখনো অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এখনো এখনো অ্যাপ্রুভ হয়নি, যার কারণে তাদের নাম এখনো আসেনি। তবে বিশেষ সূত্র মারফত জানতে পারলাম ট্যাবের টাকা প্রত্যেকেই আশা করছি পাবে। যাদের এখনো নাম আসেনি, পরবর্তী ক্ষেত্রে তাদের ভেরিফাই কাজ শুরু হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে স্কুলে তাদেরও নাম আসবে, তাদেরও সেলফ ডিক্লারেশন অথেন্টিকেশন করতে হবে, তারপরে টাকা দেওয়ার প্রশ্ন। কাজেই গোটা প্রসেসটা একটা লেন্দি সময়ের, অর্থাৎ পূজার মধ্যে সম্ভবত ট্যাবের টাকা পাওয়া তোমাদের হচ্ছে না। ঠিক আছে, আজকে আমার ক্লাসে বা ভিডিওতে এটুকুই বক্তব্য তোমাদের বলার ছিল, তাই বললাম। আর আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলে স্টাডি মেটেরিয়ালস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি। আর আমি ইংলিশ গ্রামারের ইতিমধ্যে কিছু ভিডিও আপলোড করেছি, তোমরা যারা দেখোনি প্রত্যেকে দেখে নেবে। আর যদি মনে হয় এই চ্যানেলটা তোমার যথেষ্ট হেল্পফুল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওর নিচে একটি লাইক করে দিও। আর তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।